নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আবার আমার মার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার মা বানিয়ে নিয়েছিল দুধ পটল। তাহলে দেখে নিন রেসিপিটি। আজ আমি বানাবো দুধ পটল। এই গরমে এটা সঠিক রেসিপি। আমার পটলগুলো দেখুন, বেশ কচি কচি আমি এটা কেটে রেখেছিলাম, আর ছোট করে কেটেছি। আপনারা চাইলে গোটা পটলও রাখতে পারেন, কিন্তু আমি ছোট করে কেটেছি কারণ তাদের সমস্ত মশলা এর মধ্যে ভালো করে ঢুকে যাবে। দুধ পটল করতে আমি কিছুটা পোস্ত নিয়েছি। পোস্তটা আমি এখন শুকনো বেটে নিব। দেখুন, শুকনো করে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে সর সমেত কিছু দুধ দিয়ে এটাকে বাটব। এই যে আমি সর সমেত কিছু দুধ দিয়ে পোস্তটাকে বেটে নিব। দেখেন আমার পোস্তটা কি সুন্দর বাটা হয়ে গেছে, মিহি করে বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি এই 3টে এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এলাচগুলোর থেকে গন্ধ বের হলে এর মধ্যে পটলগুলোকে ছেড়ে ভেজে নিতে হবে, কিন্তু সেই ভিডিওটা আমি করেছিলাম, অথচ কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। এর পরের অংশটি দেখে নিন। ধনের গুঁড়া দিব 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দিব বেটে রাখা পোস্ত। দেখুন কালারটা কি সুন্দর। এবার আমার রান্নাটা অনেকটাই হয়ে এসছে। এবার এর মধ্যে আমি, যেহেতু দুধ পটল, তাই আমি দুধ দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। এটা ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। আমার এটা হয়ে এসছে। এবার যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে নিব। চিনি দিয়ে আবার মিশিয়ে নিলাম। আর একটু ভালো স্বাদ আসার জন্য আমি কিছুটা কিশমিশ দিয়ে দিই। আমার দুধ পটল একদম রেডি। নামানোর আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি একটু ছড়িয়ে দিই। আমার রান্নাটা একদম শেষ। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। পরিবেশন করে ফিরে আসলাম। এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, তাছাড়াও রুটি পরোটার সাথেও এটা খেতে বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার মায়ের আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।